একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখছি আর দেখার পরে এত খারাপ লাগছে যেটা নিয়ে ভিডিও বানাতে বাধ্য হচ্ছি। কেননা সারাটা দিন তো সাকিবিয়ান ভাইদের বোনেদেরকে নিয়েই থাকি। মানে তোমরা আমাদের কন্টেন্টগুলো দেখো, তোমরা অনেক সময় ভালো লাগছে বলো, অনেক সময় অন্য রকমের কমেন্টও করো, আবার অনেক রকমের লোকজনই চ্যানেলে আছেন, সকলে যে সাকিবিয়ান এমনটা নয়। কিন্তু আমি এখন এই ভিডিওতে সাকিবিয়ান ভাইদের বোনেদের জন্যই স্পেশালি একটা বিষয় বলবো, যারা অনন্য মামুন ভাইয়াকে বেকার চারটে বাজে কথা বলছো, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আমি দেখলাম যে আমি এই যে ভিডিওটা কিছুক্ষণ আগে পোস্ট করেছি যে আজকে দরদের কিছু আসবে না, বাংলাদেশের একটা উত্তাল পরিস্থিতি চলছে, তোমরা সবাই জানো, এবং এই আন্দোলনটা আজকে 3 দিন ধরে চলছে। আজকে এই আন্দোলনটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। আমি দেখলাম সেখানে সকলে নয় কিন্তু বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা সেখানে অনন্য মামুন ভাইয়াকে কেউ চাপাবাজ বলছো, কেউ আজে বাজে গালাগাল করছো, মা বাবা তুলে গালাগাল করছো। তোমরা কেন করছো এটা? আমি একটা জিনিস তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এন্টারটেনমেন্ট তো বিনোদন, তোমরা তো সাকিব ভাইয়াকে ভালোবাসো, তোমাদের কি মনে হয় আজকে উনি দেশের মেগাস্টার হিসেবে আজকে এরকম একটা উত্তাল পরিস্থিতিতে উনি কি ডিসিশন দিতেন দরদের টিজার বা গান বা প্রোমো বা পোস্টার যেটাই আসুক না কেন, হোয়াট এভার, সেটা ছেড়ে দিতে বলতেন পাবলিকলি? উনি একজন দেশের মেগাস্টার, ওনার উপরেও কিছু দায়িত্ব বর্তায়। আর উনি যে ধরনের মানুষ, আমার তো মনে হয় মেগাস্টার শাকিব খানই পুরো বিষয়টাকে বারণ করেছেন যে আজকে যেন দরদের কোনো কন্টেন্ট অনলাইনে না আসে। হাইপ হলো না হলো, ভিউজ হলো না হলো, সেটা বড় কথা নয়। সবার আগে কিন্তু আমি আবারও বলছি, আমরা মানুষ। হ্যাঁ, আমি ভারত থেকে ভিডিও করছি, আমি ভারতবাসী, তোমরা বাংলাদেশ থেকে দেখছো, তোমরা বাংলাদেশবাসী। ও যে ঘটনাটা ঘটেছে সেটা ঘটেছে কোথায়? বাংলাদেশে ঘটেছে, এবং 400-র ওপরে শিক্ষার্থী আহত। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলেই দেখতে পাওয়া যাচ্ছে মেয়েদের রক্তাক্ত চেহারা। আমি এখানে ছেলে মেয়ে বাদ বিচার করে বলছি না, প্রত্যেকে শিক্ষার্থী, তাদের উপরে আজকে অ্যাটাক হয়েছে, কি বিচ্ছিরি ভাবে অ্যাটাক হয়েছে। এইরকম একটা উত্তাল পরিস্থিতিতে দরদের কিছু একটা ড্রপ করে দিলে সেটা কেমন লাগতো দেখতে, অন পাবলিক কেমন লাগতো? তোমরা আজকে যে মানুষটাকে চাপাবাজ বলছো, অনন্য মামুন ভাইয়াকে চাপাবাজ বলছো, এর আগেও বিভিন্ন সময় তোমরা এই বিষয়টা বলেছো। হ্যাঁ, আমি এটাও মানছি যে অনন্য মামুন ভাইয়া অনেক সময় আবেগ ধরে রাখতে পারেন না, তিনি যেটা করেন সেটা পটপট ফটফট করে বলে দেন, বলে দিয়ে শেষে গিয়ে সেই কথাটা আর অনেক সময় তিনি রাখতে পারেননি। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এই মানুষটাই কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র জগতের জন্য অনেক কিছু করছে যদি তোমরা সেভাবে ভেবে দেখো। মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে একটা প্যান ইন্ডিয়া, প্রপার প্যান ইন্ডিয়া সিনেমা করা যেতে পারে, এটা কিন্তু এর আগে বাংলাদেশের কোনো পরিচালক ভাবেনি। এটা কিন্তু কেবলমাত্র একটা যৌথ প্রযোজনার ছবি নয় বন্ধুরা, এটা কিন্তু একটা প্রপার প্যান ইন্ডিয়ান সিনেমা। এছাড়াও বুর্জ খলিফাতে দরদের প্রোমো দেখানো হবে, এটা সবার আগে কার মাথা থেকে এসেছিল এই ডিসিশনগুলো? এই যে দুবাইয়ে একটা এত বড় পরিসরে একটা প্রমোশন করা হবে, এগুলো কার মাথা থেকে বেরিয়েছে? সমস্তটা অনন্য মামুন ভাইয়ার মাথা থেকে বেরিয়েছে প্ল্যানিংগুলো। তারপরে তিনি বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছেন, যারা প্রমোশনাল দিকটা দেখেন তাদের সঙ্গে কথা বলতে বলতে আরো আপগ্রেডেড হয়েছে প্ল্যানগুলো, কিন্তু প্ল্যানগুলো তো ওনার মাথা থেকে সবার আগে এসেছে। আজকে এই মানুষটা মানে এত এত খারাপ কথা কেন শুনবে, এবং কাদের কাছ থেকে শুনছে? তোমাদের কাছ থেকে। তোমরা যারা সাকিব ভাইয়ার ভক্ত, সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কাছ থেকে এরকম কথাগুলো তিনি যখন কমেন্ট বক্স চেক করবেন তার কেমন লাগবে শুনতে? এখন তোমরা অনেকেই বলতে পারো যে আমাদের অধিকার আছে, সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, আমরা যা ইচ্ছা তাই লিখবো। হ্যাঁ, তোমরা যা ইচ্ছা তাই যেমন লিখতে পারো, কিন্তু এটুকুও তোমরা ভাবো যে যে পরিস্থিতিটা হয়েছে সেই পরিস্থিতিটা বাংলাদেশে হয়েছে কিন্তু, এবং যে 400-র উপরে শিক্ষার্থী আহত হয়েছে তারা কেউ তোমাদের বোন, কেউ তোমাদের দাদা। এইভাবে ভাবো বিষয়টা, তাহলেই দেখো আর তখন মনে হবে না যে কেন দরদের কন্টেন্ট এলো না, অনন্য মামুন একটা চাপাবাজ। সবার আগে বাংলাদেশবাসী তিনি, সবার আগে মেগাস্টার শাকিব খান একজন বাংলাদেশের মানুষ। তিনি কোনোদিনও চাইবেন যে তার প্রথম প্যান ইন্ডিয়ান প্রজেক্টের একটা কন্টেন্ট সেটা এরকম একটা সিনারিও যেখানে চলছে বাংলাদেশে, তার নিজের দেশে সেই কন্টেন্টটা ড্রপ করা হোক? পাবলিকের কাছে ইমেজটা কিরকম যাবে? মেগাস্টার শাকিব খান থাকলে সেই প্রজেক্টের ভিউজ নিয়ে ভাবতে হবে না, জানি, কিন্তু ভিউজটাই সবসময় বড় কথা নয় কিন্তু বন্ধুরা। তাই যারা অনন্য মামুন ভাইয়াকে খারাপ মনে করছো, আমি তাদের উদ্দেশ্যে বলি, দরদের কন্টেন্ট আজকে রেডি ছিল রাত্রি 8টায় ড্রপ করা হবে বলে, এবং অনন্য মামুন ভাইয়া ঠিক রাত্রি 8টার সময় উনি পোস্টটা করেছেন যে দেশের পরিস্থিতি খারাপের জন্য আজকে আমরা কন্টেন্টটা দিতে পারছি না, খুব তাড়াতাড়ি নতুন রিলিজ ডেট ঘোষণা করা হবে। এই সময়টাতে যদি তোমরাই এই ধরনের আজে বাজে কমেন্ট করো একজন পরিচালককে, তাহলে কেমন লাগে? একেতেই তো ওনার পিছনে লেগে থাকার জন্য প্রচুর মানুষ আছে, নানান সময় ওনাকে কিভাবে কাঁকড়ার মতন টেনে ধরবে পিছন দিকে, সেই দিকে চেষ্টা করে। উনি কত কিছু বাইন্ডিংস পেরিয়ে পেরিয়ে কিন্তু একটা জায়গায়, উনি তো বারবারই বলছেন যে দরদ সিনেমাটা কেমন বিজনেস করবে না করবে, তার থেকেও ওনার যেটা মোটো যে বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে উনি রিপ্রেজেন্ট করবেন, এইটা ওনার মোটো। তো যেখানে উনি বাংলা সিনেমাকে নিয়ে এত বড় করে বিশ্বের দরবারে পৌঁছানো নিয়ে ভাবতে পারছেন, তাহলে তার নিজের দেশের মানুষ হয়ে তোমরা কিভাবে ওনাকে এত গালাগালি করছো? কেন করছো? আমি আজকে মামুন ভাইয়ার জায়গায় থাকলে কিন্তু আমার খুব কষ্ট হতো, আর আমি জানি ওনারও কিন্তু খারাপ লাগছে। উনি হয়তো অন ক্যামেরা এসে বলবেন না, বা উনি বারবারই বলবেন যে সোশ্যাল মিডিয়ার কমেন্ট আমি চেক করি না বা আমার দরকার পড়ে না। বন্ধুরা, সবাই দিনের শেষে গিয়ে কমেন্ট বক্স চেক করে, আর যখন তোমাদের কাছ থেকে এরকম খারাপ মন্তব্যগুলো উনি দেখবেন না, তখন ওনারও মনে হবে ভাই আমি কিসের জন্য, আমার এত কি খেয়ে দিয়ে কাজ পড়েছিল যে আমি সাকিব ভাইয়াকে নিয়ে একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, এত বড় একটা রিস্কি প্রজেক্ট নামাতে গেলাম। তো ধৈর্য ধরো। আমি জানি যে দরদ সিনেমাটার প্রথম দিন থেকেই প্রচুর বাধা। দেখো, প্রথমে তো ছবিটার শুটিং হলো, তো ছবিটার রিলিজ ডেট এলো প্রথমে
ছবিটা এলো না, তারপরে একের পর এক আমি তো শুনলাম একদম রিসেন্টলি শাকিব ভাইয়া দরদের ডাবিং কমপ্লিট করেছেন কলকাতায় এসে। তো এবার কিন্তু ছবিটা রেডি, কন্টেন্টও সমস্ত কিছু রেডি আছে। এরকম একটা খারাপ পজিশনের মধ্যে দরদ কিভাবে কন্টেন্ট ড্রপ করতো তাদের? মানুষ হিসেবে ভাবো একবার, নিজেদেরকে ওই পরিস্থিতিটাতে বসাও। যদি আজকে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরা হতে যাদের উপরে আজকে মারধর চলেছে, তাহলে আজকে এই মুখ দিয়ে তোমরা এই কথাটা বলতে পারতে যে দরদের কন্টেন্ট কেন দিল না অনন্য মামুন একটা চাপাবাজ? যাই হোক, আমার মনে হয় আমি বোঝাতে পারলাম। আমার খুব খারাপ লাগলো, স্পেশালি আমার কমেন্ট বক্সে যে বিষয়গুলো ঘটছে এটাও দেখে আমার আরো বেশি খারাপ লাগছে। বন্ধুরা, আমরা সাকিবিয়ান সবাই, কিন্তু তার আগে আমাদেরকে বিবেকবোধ থাকতে হবে আমাদের মধ্যে। আজকে দরদের কন্টেন্ট আসেনি, কালকে দরদের কন্টেন্ট আসবে, কিন্তু যে অবস্থাটা আজকে বাংলাদেশে হয়েছে সেটা তো কোথাও গিয়ে মেনে নেওয়া যায় না। সেটা তো একটা তীব্র প্রতিবাদ দরকার, তাই না? সেই প্রতিবাদও হচ্ছে, একটা আন্দোলনের জন্যই এত কিছু হয়েছে। কিন্তু তোমরা অনেকেই বলছো এই সিনারিও তো গত 3 দিন ধরে চলছে, তাহলে আজকে কেন হলো না? গত 3 দিন ধরে এরকম গায়ে হাত তোলাতুলি, রক্তাক্ত এই বিষয়গুলো হয়েছিল কি? হয়নি তো। সো এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারছি না। আমি পার্শ্ববর্তী দেশ থেকে বসে ভিডিও বানাচ্ছি। আমি একজন মানুষ হয়ে আমার খুব খারাপ লাগলো বিষয়টা দেখতে, যে তোমরা অনন্য মামুন ভাইয়াকে খামোখাই গালিগালাজ করছো কমেন্ট বক্সে এসে। এগুলো ঠিক নয়। আমি কিন্তু সবার কথা বলছি না, তোমরা প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা এরকমও আছো যারা বুঝেছো, যারা প্রথম থেকে এরকমই কমেন্ট করছিলে যে দিদি যা অবস্থা বাংলাদেশের, তাতে করে আজকে দরদের কিছু ড্রপ না করাই ভালো হবে। কিছু সাকিবিয়ানরা বা কিছু মুখোশধারী সাকিবিয়ানরা যারা নিজেদেরকে বলে সাকিবিয়ান, আসলে তারা সাকিবিয়ান নয়। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। টাটা।